আতিফ আহমেদ নিলয় নীরব প্রস্থানের গল্প। একটা সময় ছিল যখন আতিফ আহমেদ নিলয় হাসিতে ভরিয়ে রাখতেন চারপাশ। তিনি ছিলেন সবার প্রিয় বন্ধু, সুরের এক তরুণ সৈনিক, যার গানে ছিল মায়া আর কথায় ছিল ভালোবাসা। কিন্তু হাসির আড়ালে তিনি বয়ে বেড়াচ্ছিলেন এক অজানা কষ্ট, যা কেউ বুঝতে পারেনি। পৃথিবী তাকে দেখেছে হাসতে, কিন্তু তার চোখের নীরবতা কেউ পড়তে পারেনি। নিলয় ছিলেন স্বপ্নবাজ এক তরুণ। নিজের লেখা গান, নিজের সুর, এটাই ছিল তার জীবনের নিঃশ্বাস। মন চায় তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে, এই লাইনটিই যেন তার নিজের জীবনের প্রতিচ্ছবি। তিনি চেয়েছিলেন সবাইকে ভালোবাসা দিতে, কিন্তু পৃথিবী তাকে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে পারেনি। বন্ধুদের ব্যস্ততা, পরিবারের দূরত্ব আর সমাজের অবহেলা তাকে ধীরে ধীরে একা করে দিয়েছিল। রাতের নীরবতায় তিনি লিখতেন, আমি যদি একদিন চলে যাই, কেউ কি আমায় খুঁজবে? এই লেখাগুলোই তার মানসিক অবস্থা বুঝিয়ে দিত, কিন্তু আশেপাশের কেউই বুঝতে পারেনি যে তার মনের ভেতরে ঝড় বইছে। বাইরের হাসির আড়ালে ছিল এক গভীর হতাশা, এক নিঃশেষ হয়ে যাওয়া আত্মা। নিলয়ের জীবনে ছিল এক প্রিয় মানুষ, যাকে তিনি অন্তর দিয়ে ভালোবাসতেন, কিন্তু সেই মানুষটিও একসময় দূরে চলে যায়। সেটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় আঘাত। সেই দিন থেকেই তিনি আর আগের মতো ছিলেন না। গান লিখতেন, কিন্তু গানে থাকত কষ্টের রেশ। সুর দিতেন, কিন্তু তাতে থাকত কান্নার ঢেউ। একদিন হঠাৎ খবর আসে, আতিফ আহমেদ নিলয় আর নেই। পৃথিবী থমকে যায়। যারা তাকে চিনতেন তারা বিশ্বাসই করতে পারেননি। সবাই ভাবছিলেন, এত হাসি খুশি একজন মানুষ কেন নিজের জীবন শেষ করবেন? কিন্তু এটাই হয়তো বাস্তবতা। সবচেয়ে হাসি খুশি মুখের পেছনে লুকিয়ে থাকে সবচেয়ে গভীর দুঃখ। নিলয় হয়তো চলে গেছেন, কিন্তু তার গান আজও বেঁচে আছে মানুষের হৃদয়ে। তার লেখা শব্দ, তার সুর যেন প্রতিটি একাকী হৃদয়ের ভাষা। তিনি না থেকেও থেকে গেছেন তার সৃষ্টিতে, তার স্মৃতিতে, তার অগণিত শ্রোতার মনে। আজও কেউ যখন রাতে একা বসে তার গান শোনে, মনে হয় নিলয়ে ঠিক পাশেই আছে, সুরে সুরে বলছে, আমি কোথাও হারাইনি, শুধু একটু দূরে গেছি, যেখানে কষ্ট নেই, যেখানে ভালোবাসা অমলিন। শেষ কথা, আতিফ আহমেদ নিলয় পৃথিবী ছেড়ে গেলেও তার আত্মা রয়ে গেছে গানে, কথায়, সুরে। হয়তো তার চলে যাওয়া আমাদের শেখায়, হাসির আড়ালে থাকা মানুষদেরও একটু ভালোবাসা, একটু মনোযোগ দেওয়া দরকার। কারণ একটুখানি ভালোবাসাই হয়তো কাউকে জীবনের পথে ফিরিয়ে আনতে পারে। আপনি চাইলে আমি এই লেখাটিকে ভিডিও স্ক্রিপ্ট বা গানের লিরিক্স স্টাইলে করে সাজিয়ে দিতে পারি। চাইলে কেমনভাবে বানিয়ে দেব?